তাহলে কি রোমান রেন্সকে আর কখনো ডাব্লিউডাব্লিউইতে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি জিততে দেখা যাবে না? এমনকি রোমান রেন্স তিনি যখন ডাব্লিউডাব্লিউই থেকে রিটায়ার্ড হয়ে যাবেন তার আগে কি আরও একবার রোমান রেন্সকে শিল্ড টিমের সাথে কাজ করতে দেখা যেতে পারে? তো আজকের এই ভিডিওতে অনেক কিছু নিয়ে আলোচনা করব, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজকে এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো সর্বপ্রথম আলোচনা করব কালকের মানি নাইট ড্রটি কিনে। বলা যাচ্ছে যে কালকের মানি নাইট ড্রটি অনেক ইন্টারেস্টিং হবে, তার কারণ হচ্ছে যে কালকের মানি নাইট ড্রয়ের জন্য ডাব্লিউডাব্লিউই অনেক কিছু কনফার্ম করে দিয়েছে, যার কারণে অনুমান করা যাচ্ছে যে গত সপ্তাহে মানি নাইট ড্রয়ের মতনই কালকে মানি নাইট ড্রয়ে অনেক ইন্টারেস্টিং বিষয় দেখা যাবে। ডাব্লিউডাব্লিউই কালকে মানি নাইট ড্রয়ের জন্য কনফার্ম করে দিয়েছে যে কালকের মানি নাইট ড্রয়ে বেকি লিঞ্চ আসবেন এবং বেকি লিঞ্চ এসে তিনি বলবেন তিনি কেন লারা ভালকিরিয়াকে আক্রমণ করলেন, এবং কালকের মানি নাইট ড্রয়ে হয়তো বেকি লিঞ্চ এবং লারা ভালকিরিয়ার মধ্যে ব্যাকল্যাশ পে-পার-ভিউর জন্য ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচটি কনফার্ম হতে পারে। এমনকি কালকে মানি নাইট ড্রয়ে আসতে দেখা যাবেন সেথ রোলিন্সকে, ব্রন ব্রেকারকে, এমনকি ফল হেমনকে তারা এসে প্রমোট করবেন। এমনকি অনুমান করা যাচ্ছে যে গত সপ্তাহে যেভাবে ফল হেমনের টিমে যুক্ত হলো ব্রন ব্রেকার, কালকের মানি নাইট ড্রয়ে হয়তো নতুন কোনো মেম্বার এসে যুক্ত হতে পারেন ফল হেমনের টিমে। এমনকি কালকের মানি নাইট ড্রয়ে দেখা যেতে পারে রিয়া রিপ্লে একটি সিঙ্গেল ম্যাচ। এমনকি কালকে মানি নাইট ড্রয়ে এসে প্যাট্রিক ম্যাকেভি প্রমোট করতে পারেন তাকে যেভাবে গুন্থার আক্রমণ করেছে সেই বিষয়। এমনকি কালকে মানি নাইট ড্রয়ে রুসেভ এবং ওটিসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। বলা যায় যে কালকের মানি নাইট ড্রটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এবার আলোচনা করা যাক কালকের মানি নাইট ড্রয়ে কি দেখা যেতে পারে সিএম পাঙ্ক এবং রোমান রেন্সকে। হ্যাঁ, অনেকটাই সময় রয়েছে যে কালকের মানি নাইট ড্রয়ে সিএম পাঙ্ক এবং রোমান রেন্সকে দেখা যেতে পারে। ডাব্লিউডাব্লিউই বর্তমানে যেভাবে ব্রন ব্রেকার, সেথ রোলিন্স, ফল হেমনদের সাথে সিএম পাঙ্ক এবং রোমান রেন্সের যে স্টোরিলাইনটি চালু করছে, অনুমান করা যাচ্ছে যে কালকের মানি নাইট ড্রয়ে সিএম পাঙ্ক এবং রোমান রেন্সকে দেখা যেতে পারে এবং তারাও আবার আক্রমণের শিকার হতে পারেন গত সপ্তাহের মতনই সেথ রোলিন্স এবং ব্রন ব্রেকারের কাছে। কারণ অনুমান করা যাচ্ছে যে কালকের মানি নাইট ড্রয়ে ব্রন ব্রেকার এবং সেথ রোলিন্সের টিমে আরও একটি নতুন মেম্বার যুক্ত হতে পারে। এখন কথা হচ্ছে যে সেই মেম্বার কে যুক্ত হতে পারেন ফল হেমন, ব্রন ব্রেকার এবং সেথ রোলিন্সের টিমে। সেটি হতে পারে যে অস্টিন থিওরি। দেখুন, আপনারা হয়তো একটি সেগমেন্ট দেখেছিলেন যে যখন ফল হেমন তিনি এনএক্সটিতে গিয়েছিল সেই সময় কিন্তু ফল হেমনকে এনএক্সটিতে পাঠিয়েছিল রোমান রেন্স। সেই সময় ফল হেমন তিনি এনএক্সটিতে গিয়ে ব্রন ব্রেকারের সাথে কথা বলেছিল এবং সে জায়গায় ব্রন ব্রেকার এবং ফল হেমনের একটি সেগমেন্ট দেখা গিয়েছিল। সে জায়গায় ফল হেমন তিনি ব্রন ব্রেকারকে বলেছিল যে তুমি আমাদের সাথে যুক্ত হও, তুমি আমার হয়ে কাজ করো, যার কারণে তুমি করতে পারবে রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট। বলা যায় যে সেথ রোলিন্সের সাথে ব্রন ব্রেকার যুক্ত হয়েছেন ফল হেমনের জন্য। সেথ রোলিন্স তিনি ব্রন ব্রেকারকে যুক্ত করেনি। ব্রন ব্রেকারকে যে কথা বলেছিল ব্যাক স্টেজে এনএক্সটির ফল হেমন ঠিক একই কথা কিন্তু ফল হেমন তিনি অস্টিন থিওরিকে বলেছিল, যার কারণে অনুমান করা যাচ্ছে যে এবার অস্টিন থিওরি হতে পারে ফল হেমনের টিমে যুক্ত। আর এবার যদি মানি নাইট ড্রয়ে যুক্ত না হয় তাহলে হতে পারে ব্যাকল্যাশ পে-পার-ভিউতে। আপনারা যেমনটা জানেন যে এবার অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার ব্যাকল্যাশ পে-পার-ভিউতে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যেতে পারে ব্রন ব্রেকার, সেথ রোলিন্স ভার্সেস সিএম পাঙ্ক, রোমান রেন্সের মধ্যে। আর সেই ম্যাচটির মধ্যে অবশ্যই সেথ রোলিন্সের টিম ভিক্টোরি নেবে, এটি সবাই ভালো করে জানেন। এবং সে জায়গায় সেথ রোলিন্সকে হেল্প করতে আসতে পারে অস্টিন থিওরি। সে সময় আসতে পারে আর নয়তো কালকে মানি নাইট ড্রয়ে দেখা যেতে পারে ব্রন ব্রেকার, সেথ রোলিন্সের টিমে যুক্ত হতে অস্টিন থিওরি। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক অ্যালিস্টার ব্লেককে নিয়ে, এমনকি ফিন বেলারকে নিয়ে। তো বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে হয়তো ফিন বেলারের সাথে অ্যালিস্টার ব্লেকের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। হ্যাঁ, এই বিষয়টা আমার অনেক মনে হয় যে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে হয়তো হতে পারে ফিন বেলারের সাথে অ্যালিস্টার ব্লেকের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তার প্রথম কারণ হচ্ছে যে এবার আপনারা যেমন জানেন যে খুব শীঘ্রই জাজমেন্টের টিম থেকে ফিন বেলার বেরিয়ে যাবে, কিন্তু এখন থেকে বের না হলেও অনুমান করা যাচ্ছে এবার ব্যাকল্যাশ পে-পার-ভিউতে ডমিনিক মিস্টিরিওর সাথে ফিন বেলারের মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যেতে পারে। আর সে জায়গায় অনেকটাই সম্ভাবনা রয়েছে যে ফিন বেলার হয়তো তিনি ডমিনিককে হারিয়ে তিনি নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে পারে। পরবর্তীতে হয়তো ফিন বেলারের সাথে অ্যালিস্টার ব্লেকের মধ্যে একটি স্টোরিলাইন চালু হতে পারে এবং সামারস্ল্যাম পে-পার-ভিউতে ফিন বেলারের সাথে অ্যালিস্টার ব্লেকের এই ম্যাচটি হতে পারে। আর এই ম্যাচটি হওয়ার আরও একটি কারণ হচ্ছে যে সামারস্ল্যাম পে-পার-ভিউতে সেটি হচ্ছে এই বছর থেকে ডাব্লিউডাব্লিউই সামারস্ল্যাম পে-পার-ভিউটি 2 রাতে অনুষ্ঠিত করবে, যার কারণে ডাব্লিউডাব্লিউই এই প্রথম যেহেতু এই সামারস্ল্যাম পে-পার-ভিউটি নিয়ে এটি করছে, যার কারণে এই জায়গায় অবশ্যই ডাব্লিউডাব্লিউই বড় বড় ম্যাচ অনুষ্ঠিত করবে। আর অ্যালিস্টার ব্লেক এবং ফিন বেলার হোয়াইটের এই ম্যাচটিও হবে একটি বড় ম্যাচ, যার কারণে এই ম্যাচটি সামারস্ল্যাম পে-পার-ভিউতে হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। তো আপনাদের যেমনটা জানালাম যে রোমান রেন্স এবার ডাব্লিউডাব্লিউইতে আর কখনো আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি জিততে পারবে না। তার প্রথম কারণ হচ্ছে যে আপনারা যেমনটা জানেন যে রোমান রেন্স আর কদিন পর ডাব্লিউডাব্লিউই
ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার্ড হয়ে যাবেন, এই বিষয়টা রোমান রেইন্স তিনি নিজে বলেছেন। আর আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি রোমান রেইন্স তিনি ক্যারি করে এর লেভেল অনেক বাড়িয়ে দিয়েছেন। বলা যায় যে বর্তমান ডাব্লিউডাব্লিউর সবচেয়ে বড় টাইটেলটি হচ্ছে এই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি। আর এরই কারণে রোমান রেইন্স এই টাইটেলটি জিতবে না, তিনি জিততে পারবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি। আপনারা যেমনটা জানেন যে যদি ডাব্লিউডাব্লিউতে কোনো ছোট টাইটেল কোনো বড় রেসলার যদি ক্যারি করে এবং সেই টাইটেলটি যদি জিতে, সে টাইটেলের লেভেল অন্য লেভেলে চলে যায় এবং বড় এক লেভেলে হয়ে যায় এবং সমস্ত দর্শকরা সেই টাইটেলটিকেও বড় করে দেখে, যার কারণে এবার রোমান রেইন্স তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নটি জিততে পারে এবং তিনি রিটায়ার্ড হওয়ার আগে এই বিষয়টা কনফার্ম করে নিতে পারেন যে তিনি আরও একবার ডাব্লিউডাব্লিউতে চ্যাম্পিয়ন হবেন এবং সেই চ্যাম্পিয়নশিপটি জিতবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, যাতে করে এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের লেভেলটি বাড়িয়ে দিতে পারে রোমান রেইন্স। আর এরই কারণে তাকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটি জিতে দেখা যাবে না, তাকে জিতে দেখা যাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর রোমান রেইন্সকে নিয়ে আপনাদের আরও একটি কথা বললাম, সেটি হচ্ছে যে রোমান রেইন্স আপনারা যেমনটা জানেন যে 2029 বা 2028 দিকে তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার্ড হয়ে যাবেন এবং তার আগে তাকে আরও একবার শিল্ড টিমের সাথে রেসেল করতে দেখা যাবে। এই বিষয়টা শুনে আজব লাগলো, এই বিষয়টা আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন এবং সেই শিল্ড টিমের মধ্যে দেখা যেতে পারে সিএম পাঙ্ককে, রোমান রেইন্সকে এবং সেথ রোলিন্সকে। আমরা যেমনটা জানেন যে ফলোম্যান তিনি এখন পর্যন্ত যাদের সাথে কাজ করেছেন লম্বা সময়ের পর গিয়ে তাদেরকে ধোকা দিয়েছেন, সিএম পাঙ্ককে ধোকা দিয়েছেন এবং লম্বা সময়ের পর এবার রোমান রেইন্সকেও ধোকা দিয়েছেন। আর এই বিষয়টা আমার চেয়ে আপনারা ভালো করে জানেন যে এক সময় ফলোম্যান তিনি সেথ রোলিন্সকেও ধোকা দিয়ে দিবেন এবং তিনি ব্রন ব্রেকারকে নিয়ে নতুন একটি টিম তৈরি করবেন, কারণ ডাব্লিউডাব্লিউ ব্রন ব্রেকারকে নতুন ফিউচার বানাবে যাতে করে এই ডাব্লিউডাব্লিউটিকে ক্যারি করতে পারে। আর সেই সময় রোমান রেইন্সকে ধোকা দেওয়ার পাশাপাশি সিএম পাঙ্ককেও ধোকা দেওয়ার পাশাপাশি সেথ রোলিন্সকেও ধোকা দিয়ে দিবেন। একসময় ফলোম্যান তিনি ব্রন ব্রেকারকে নিয়ে নতুন একটি টিম তৈরি করবেন, সে সময় ফলোম্যান সেই ব্রন ব্রেকার টিমকে নিয়ে তিনি ডিস্ট্রয় করবেন সেথ রোলিন্সকে, সিএম পাঙ্ককে এমনকি রোমান রেইন্সকে। সে সময় সেথ রোলিন্স, সিএম পাঙ্ক এবং রোমান রেইন্স মিলে একটি নতুন টিম তৈরি করবেন এবং সেই নতুন টিমটি হবে শিল্ড। কারণ আপনারা ভালো করে জানেন যে এই শিল্ড টিমের সাথে ভালোই সম্পর্ক রয়েছেন সিএম পাঙ্কের, যার কারণে এই শিল্ড টিম তৈরি করে হয়তো রোমান রেইন্স লাস্ট টাইম এই শিল্ড টিমের সাথে রেসেল করতে পারেন এবং ফেস করতে পারেন ব্রন ব্রেকার সেই টিমটিকে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই বিষয়টা আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন যে রোমান রেইন্স তিনি রিটায়ারমেন্ট নেওয়ার আগে ডাব্লিউডাব্লিউতে তিনি আরও একবার এই শিল্ড টিমের সাথে কাজ করবেন। এইবার আলোচনা করা যাক রান্ডি অর্টন এবং জন সিনাকে নিয়ে। তো আপনারা যেমনটা বর্তমানে দেখছেন যে ডাব্লিউডাব্লিউ তারা নিজেরা কনফার্ম করেছে যে রান্ডি অর্টন এবং জন সিনা এই ম্যাচটা লাস্ট টাইম হতে যাচ্ছে, লাস্ট ওয়ান টাইম হতে যাচ্ছে, এরপর এদের ম্যাচটি আর কখনো দেখা যাবে না। আর এই বিষয়টা আপনারা ভালো করে জানেন যে ডাব্লিউডাব্লিউ তারা যেটা করে এবং যেটা দেখায় আসলে সেটা করে না। তো এবার ব্যাকল্যাশ রিভিউতে আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচটির মধ্যে জন সিনা তিনি রান্ডি অর্টনকে হারিয়ে তার টাইটেলটি রিটার্ন করে নিলেও এদের স্টোরিলাইন কন্টিনিউ থাকবে, কারণ এই জায়গায় রান্ডি অর্টনকে হারাতে অবশ্যই জন সিনা তিনি ট্রাভিস স্কটের সাহায্য নিতে পারে, পরবর্তীতে সে জায়গায় করেও আসতে পারেন রান্ডি অর্টনকে সেভ করতে। এই বিষয়টা আপনাদের জানিয়েছিলাম আর এদের একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে, যার কারণে এই বিষয়টা আপনাদের জানানোর পরও বর্তমানে কিছু রিপোর্ট থেকে এখন তারাই এটা বলছে যে রান্ডি অর্টন এবং জন সিনা স্টোরিলাইনটি এত তাড়াতাড়ি শেষ সময় এবং এদের স্টোরিলাইন লম্বা সময় দেখা যাবে। এবার আলোচনা করা যাক জে উসোকে নিয়ে। তো আপনারা এবার জে উসোর অপোনেন্ট হিসেবে কাকে দেখতে চান ব্যাকল্যাশ রিভিউতে? দেখুন আমার যতটুকু মনে হয় যে কালকের মানি নাইট র হয়তো স্যামি জিন এসে জে উসোকে চ্যালেঞ্জ করে দিতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, কারণ এবার ডাব্লিউডাব্লিউ বলা যায় যে টিজ করে দিয়েছে কত মানি নাইট রয়ে স্যামি জিনই হতে যাচ্ছে জে উসোর প্রথম অপোনেন্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, কারণ সে জায়গায় স্যামি জিন তিনি নিজে এসে আচমকা বলে যে জে উসোকে দেখো ভাই আমি তোমাকে চ্যালেঞ্জ করতে আসিনি, তোমার এই টাইটেলে সেলিব্রেট করতে এসেছি। যেহেতু এই বিষয়ে ছোট্ট করে বলা যায় যে ডাব্লিউডাব্লিউ আমাদের টেস্ট করে দিয়েছেন হয়তো স্যামি জিন তিনি হিল টার্ন করবেন, হিল টার্ন করে জে উসোকে আক্রমণ করবে, পরবর্তীতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিবেন ব্যাকল্যাশ রিভিউতে। তো আপনারা অনেকটি কনফার্ম ধরে নিতে পারেন যে বলতে পারেন 80% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার ব্যাকল্যাশ রিভিউতে জে উসোর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য তার ফার্স্ট অপোনেন্ট হতে যাচ্ছে ব্যাকল্যাশ রিভিউর জন্য স্যামি জিন।